বহু জল্পনা কল্পনার পর আব্বাস আরাগচি দ্বিতীয় দফায় বৈঠকের জন্য পাকিস্তানে পৌঁছেছেন। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী, সেই সাথে ইরানের সবথেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই ইরান তার নিরাপত্তা নিয়ে বিন্দু পরিমাণ ছাড় দেয় না। তবে সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো, তিনি গতবার যে বিমান ব্যবহার করেছিলেন, এবার তিনি সেই বিমান ব্যবহার করেননি। এমনকি বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তার সিকিউরিটির জন্য গতবার যে টিম নিয়ে এসেছিলেন তার পরিবর্তে এবার তিনি রাশিয়ার স্পেশাল টিম নিয়ে পাকিস্তানের ভেতরে ঢুকেছেন। আর এই পুরো ব্যাপারটাই যেন পুরো মিটিংয়ের আবহাওয়ায় বদলে দিয়েছে। এবার আব্বাস আরাগচি যে বিমানটি ব্যবহার করেছেন সেটা মূলত মেরাজ এয়ারলাইন্সের A319 মডেলের একটি বিমান। এই বিমানকে দেখতে সাদামাটা মনে হলেও এটাতে শুধুমাত্র ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারাই যাতায়াত করতে পারেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটাকে ডুমসডে প্লেন বলা হয়। এই ধরনের প্লেন আমেরিকার প্রেসিডেন্টও ব্যবহার করে থাকেন। এর প্রধান কারণ হলো এর ভেতরে বিশাল এক কমান্ড সেন্টার থাকে, যেখান থেকে দেশের প্রত্যেকটা মিলিটারি সেন্টারের সাথে সরাসরি যোগাযোগ করা যায়। পাকিস্তানে পৌঁছানোর পর আব্বাস আরাগচির সাথে তার নতুন সিকিউরিটি টিম দেখা যায়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে এই টিম আব্বাস আরাগচির সর্বোচ্চ নিরাপত্তার জন্য তার সাথে রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে এই নিরাপত্তা বাহিনী রাশিয়া থেকে আসতে পারে। ধারণা করা হচ্ছে তারা রাশিয়ার অত্যাধুনিক এলিট ফোর্স স্প্রেটনাসের সদস্য হয়ে থাকতে পারে। এই ধরনের সদস্য মূলত ভ্লাদিমির পুতিনের নিরাপত্তায় কাজ করে থাকে। মূলত মধ্যপ্রাচ্যের এই জটিল পরিস্থিতির মধ্যে ইরান তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রকাশ্যে চলাফেরা সীমিত করে দিয়েছে। সেখানে যখন আব্বাস আরাগচি সরাসরি পাকিস্তানে যাচ্ছেন, তাই তার নিরাপত্তা সবথেকে বেশি জরুরি। তার সাথে থাকা নিরাপত্তা রক্ষীরা স্পেশাল কমান্ডো ট্রেনিং প্রাপ্ত। এখানে আরেকটা বড় ব্যাপার হলো, ভ্লাদিমির পুতিন কখনোই তার কোনো টিমের সদস্যকে একা ছাড়েন না। ধারণা করা হচ্ছে এই টিমের সাথে মোট 20 জন কর্মী রয়েছে। তারা সব সময় ইরান এবং রাশিয়ার মিলিটারি কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ রাখছে। রাশিয়া কখনোই তাদের সৈন্যদের নিরাপত্তা নিয়ে বিন্দু পরিমাণ ছাড় দেয় না। তাই বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরানের এই বিমানের সাথে রাশিয়ার অত্যাধুনিক ফাইটার জেট Su-57 উঠতে দেখা গেছে। তবে পাকিস্তানে ঢোকার পর পাকিস্তানের অত্যাধুনিক ফাইটার জেট F-17 তাদের নিরাপত্তা দিয়ে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যায়। এত কিছুর মাঝখানে যে ব্যাপারটি পুরো আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, তা হলো এই মিটিংয়ে এর আগেই ইরান তাদের অত্যাধুনিক সব ব্যালিস্টিক মিসাইলের বিশাল বহর সামনে নিয়ে এসেছে। এরই মধ্যে ইরান বেশ কয়েকটি সফল পরীক্ষাও চালিয়েছে। আর এরপর থেকে আন্তর্জাতিক মহলে একটা প্রশ্ন বেশ জোরালোভাবে উঠেছে, আর তা হলো, যদি যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তি প্রাথমিকভাবে হয়ে থাকে, তাহলে কেন ইরান তাদের এত সব অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল সামনে নিয়ে এসেছে, আর কেন তারা সেগুলোর পরীক্ষা চালাচ্ছে। তবে এরই সাথে সাথে IRGC তাদের অত্যাধুনিক কয়েকশত স্পিড বোট সামনে নিয়ে এসেছে। এগুলো সব হায়দার 110 সিরিজের স্পিড বোট। এ ধরনের স্পিড বোটগুলোর গতি 180 কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। মূলত এই স্পিড বোটগুলোকে ইরান তাদের প্রণালী রক্ষার জন্য বের করেছে। কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে যেন সরাসরি মোকাবেলা করা যায়, সে কারণেই এগুলো মোতায়েন করা হয়ে থাকতে পারে। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে এই মিটিংয়ের ফলাফল কি হয় তার দিকে, কারণ এর আগের মিটিং ব্যর্থ হয়েছে, যার প্রভাব ইতোমধ্যেই বিশ্ব অর্থনীতির উপর পড়তে শুরু করেছে। তাই এবারের মিটিং নিয়ে পুরো বিশ্ব বেশ আশাবাদী। হয়তোবা এবার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিছুটা ঠান্ডা হতে পারে।